দেখ, আমি যেটা পারিনি, তুই যেটা পারিসনি, তোর মা যেটা পারেনি, এমনকি প্রিয়মও যেটা পারেনি, সেটা বাইরে থেকে একজন এসে প্রায় দেবদূতের মতো উদ্ধার করে দিয়ে গেল। ভাবতে পারছিস? তাকে খুঁজে বার কর শঙ্কর। তুই তো অনেক কেস লড়িস, হ্যাঁ, কত অপরাধীকে খুঁজে বার করিস। এবার অবশ্য অপরাধীকে খুঁজে বার করতে হবে না, যাকে বার করতে হবে সে নিরপরাধী, দেব বা দেবীর মতো। তুই বিশ্বাস কর, উনি যদি আমাদের থেকে বয়সে বড় হন না, ওনার পায়ে সাষ্টাঙ্গে প্রণাম করো। তাকে শঙ্কর, প্লিজ তাকে খুঁজে বের করে দে। এটুকু আমার জন্য কর, খুঁজে বার করে দে প্লিজ। হ্যাঁ ড্যাডি, তুমি একদম সত্যি কথা বলেছো, একদম ঠিক কথা বলেছো। এত ঝামেলার মধ্যে না আমরা সেই মানুষটাকেই ভুলে গেছি যে কিনা এই অসময়ে আমাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে, আমাদের এত সাহায্য করেছে। ড্যাডি, আমি তোমাকে কথা দিতে পারছি না, কিন্তু আমি চেষ্টা করবো সেই মানুষটাকে খুঁজে বের করার আমি চেষ্টা করবো। ব্যাস, আর কিচ্ছু চাই না, শুধু এইটুকুই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার। হ্যালো, কে বলছেন? কি বার ড্যান্সার জোনাকি? হ্যাঁ, কি বলছেন? হুবহু ঝিলামের মতো দেখতে? আর ইউ শিওর? ওকে, আমি আসছি, আমি এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছ তুমি? কাজ আছে একটা। এত রাতে? হ্যাঁ, আমাদের ডিউটির কি দিন কি রাত। একটা আর্জেন্ট কল, এক্ষুনি বেরোতে হবে। আরে শোনো, সমস্যাটা কি বলো? কিচ্ছু সমস্যা না প্রিয়ম, হয়তো সমাধান। সমাধান? হ্যাঁ প্রিয়ম, সমাধান। আমি যাচ্ছি জোনাকির সন্ধানে। না, আমি না কিছু বুঝতে পারছি না। আমি তোমাকে সবকিছু পরে এসে বোঝাবো, ওকে? আমি এখন আসছি। এই শোনো শোনো, চলে গেল এত রাতে জোনাকির সন্ধানে। স্ট্রেঞ্জ। ধ্যাত, কি যে বলে না, কিচ্ছু বুঝতে পারি না। থামো, অনেক হয়ে গেছে গান বাজনা। এই যাও, ম্যানেজারকে ডাকো, যাও। জি স্যার। চলো, ওঠো, আউট 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 আউট, যাও যাও এখান থেকে। জোনাকি, হাই বাবু, আপনি আমার নাম জানেন? জানি, জোনাকি।
জোনাকি নাম অবশ্য সবাই জানে। এইবারে আলো হয়ে চলি, তারপর সোজা অন্ধকারে। অনেক নাটক হয়ে গেছে ঝিলাম গাঙ্গুলি, এইবার আইনের হাতে ধরা দাও। ছিলাম ছিলাম আরে ও টেনিয়া, টেনিয়া কি? আরে হে তো আমাকে ঝিলাম বলছে। আরে বাবু, সে তো যার যা পছন্দ আমাকে তাই বলে ডাকে। দুপেক পেটে পড়লেই কেউ জোনাকি ডাকে, কেউ জান ডাকে, আবার কেউ ছিলাম বলে ডাকে। নাটক নয়, একদম নাটক নয়। আমি তোমার মতো এরকম অনেক দেখেছি, কিন্তু ছিলাম আমি তোমার থেকে এটা এক্সপেক্ট করিনি। প্রিয়ম ব্যানার্জি দিদি হয়ে তুমি একটা ভদ্র পরিবারের মেয়ে, তোমার বাবা একজন সৎ পুলিশ অফিসার, আর তার মেয়ে হয়ে তুমি এরকম একটা জায়গায় নাচতে পারো? একজন বার ডান্সার। तमीज से बात कीजिए, तमीज से बात कीजिए। কি? বার ডান্সার, তাতে কি হয়েছে? কি খেটে খাই আমি, ডান্স করে পুরো পয়সা পাই। এই জগতে ফ্রিতে কেউ কিচ্ছু দেয় না। ওকে, গুড নাইট। এই, আপনাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে। সরি, আমার প্রোগ্রাম শেষ। দরজা খোলা আছে, বেরিয়ে যেতে পারেন, আর পারলে টিপস দিয়ে যান। নাচটা আমি ভালোই নাচি। কে? পুলিশ বাবু। বিহেভ ইয়োরসেলফ ছিলাম, বিহেভ ইয়োরসেলফ। কেন কেন নাটক করছো তুমি? তুমি কি চাইছো বলো, তুমি কি চাইছো? আরে কি, তখন থেকে আপনি ঝিলাম ঝিলাম করছেন। আমি তো বলছি আমার নাম জোনাকি। জো না কি? কেউ কেউ আমাকে প্যারে বলে ডাকে, আবার কেউ আমাকে জান বলে, আবার রাত বিরেতে কেউ এসে আমাকে ছিলাম বলে ডাকে। তা ছিলাম কে? পুরনো ইশক। এই, এটাকে এক্ষুনি থানায় তুলে নিয়ে যাও। এই স্যার, কি গ্রাউন্ডে আমাকে থানায় নিয়ে যাবেন? কসুর কে है मेरी? কসুর? কসুর তোমার কসুর এই যে তুমি এখানে ভুয়ো পরিচয় নিয়ে নাচছো, আর তোমার নামে এদিকে তিনটে এফআইআর হয়ে রয়েছে ছিলাম। কি হ্যাঁ। एफआईआर हमार नामे? হ্যাঁ। अरे छोड़िए छोड़िए, मैं तो पटना का रहने वाली हूँ। पटना জোনাকি, असली नाम बिजली तिवारी। আর কোনো পরিচয় লাগলে আপনি ম্যানেজারের সাথে কথা বলে নেবেন। গুড নাইট। ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট ছিলাম। ছিলাম আমি তোমাকে যেতে দেব না। है गाना तक ठीक है, नाच तक ठीक है, टच करने का नहीं, टच करने का नहीं, वरना उल्टा हाथ से पड़ेगा एक थप्पड़। এই ইউ, তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? তুমি জানো? अरे जानी, घटिया पुलिस ऑफिसर, जाइए यहाँ से। হ্যালো। কোথায় তুমি? আমি কোথায় মানে? আমি তোমার দিদির সামনে দাঁড়িয়ে আছি, তোমার দিদি আমার চোখের সামনে, আর ও অস্বীকার করছে। ও বলছে যে ও নাকি ঝিলাম নয়। ও অ্যাক্টিং করছে আমার সামনে অভিনয় করছে। শোনো, আমি ওকে থানায় তুলে নিয়ে কি ওর মুখ থেকে সমস্ত কথা না বের করতে পারলেন আমার নামও সংকল্প নয় বলে দিলাম কিন্তু আমি। সংকল্প? একবার ফোনটা ওকে দাও না। হ্যাঁ, এই নিন, কথা বলুন। হ্যালো দিদি। দিদি, দিদি শোন না।
গুড নাইট স্যার। ওয়েট, এমন কোনো কানুন নেই স্যার যে আপনি আমাকে অ্যারেস্ট করতে পারেন। বিলিভ মি স্যার। নাকি জানো? এই ম্যানেজারকে ডেকে থানায় পাঠাও, আমি কথা বলবো ওনার সঙ্গে। যাও। কেঁদো না সঞ্চিতা, ভাইয়া কোথায়? ও চলে আসবে, এক্ষুনি চলে আসবে। আর আর দেরি করো না, নইলে অনেক দেরি হয়ে যাবে। সে কথা কিভাবে কাকে শোনাই, পিছুটা ভালো রেখো আমার মেয়ে। বোঝালে বুঝে না বিদায়, এ সময় অভিমান থামে না। যেতে যেতে মন ফিরে
লগন শাখা সিঁদুরের নতুন জীবন জানি চিরদিন সে বড় আপন আজ থেকে সে পথে আজ থেকে সে পথে যেতে হবে যে দুপায়ে কত না চেনা রঙের পিছুটা ছাড়ে না বোঝালে বোঝে না বিদায়ের এ সময় অভিমান থামে না সংকল্প, সংকল্প, কি? সব কি শুনছি? প্রিয়ম এসব কি বলছে? ঝিলম নাকি জীবিত? হ্যাঁ ড্যাডি, প্রিয়ম সত্যি কথাই বলেছে। আমি ঝিলামকে নিজের চোখে দেখেছি, ঠিক সেইবারে যেই বারের কথা কাকাই বলেছিল। সেইবারেও গান গাইছিল অ্যাজ এ বার সিঙ্গার। ইম্পসিবল, আমার দিদি বার সিঙ্গার হতে পারে না। আমি নিজের চোখে ওকে দেখেছি। তাহলে প্রমাণ হয়ে গেল তো যে আমার বর মিথ্যে কথা বলেনি, ও যা দেখেছে সব সত্যি দেখেছে। সব সত্যিই দেখেছে। তাহলে তাহলে মেয়েটাকে বাইরে ছেড়ে রেখেছিস কেন? অ্যারেস্ট করিসনি কেন? ভুয়ো পরিচয় বহন করে বেড়াচ্ছে। বল, অ্যারেস্ট করিসনি কেন? আমাকে মারার চেষ্টা করেছে, অ্যারেস্ট করিসনি কেন? জয়কে মারার চেষ্টা করেছে, অ্যারেস্ট করিসনি কেন? বল, চুপ করে থাকিস না। অ্যারেস্ট করিসনি কেন? নাকি তোর আইনি পরিভাষায় এখনো সেই সময় হয়নি যাতে ওকে অ্যারেস্ট করা যায়? নাকি তোর স্ত্রীর বড় বোন বলে, তোর শালিকা বলে তুই ওকে অ্যারেস্ট করবি না? কাকাই, যদি অ্যারেস্ট করার হতো না তাহলে সবার আগে আমি তোমাকে অ্যারেস্ট করতাম। না, পারিস না, কারণ আমার কেসের ইনভেস্টিগেশন অফিসার অন্য কেউ। ব্যাপারটা তাকেই বুঝে নিতে দে। আচ্ছা, এসব আলোচনা থাক না সুভাষ, কি হচ্ছেটা কি? আমি একটা জিনিস কিছুতেই বুঝে উঠতে পারছি না, ঝিলম এগুলো করছে কেন, করে কি লাভ হচ্ছে? বার সিঙ্গার হিসেবে একের পর এক ঘটনা ঘটিয়ে চলেছে, তার কোনো এক্সপ্লেনেশন তুই ওর কাছ থেকে চেয়েছিস? না ড্যাডি, সেখানে তো সমস্যা। কি সমস্যা? ও বলছে ওর নাম নাকি বিজলি তিওয়ারি। ওর বাড়ি নাকি পাটনায়। ও এখানে সামান্য একজন বার সিঙ্গারের কাজ করে এবং এখানে সবাই ওকে ওই জোনাকি নামেছে। সংকল্প, তোমার কি মনে হয় ও যা বলছে ঠিক বলেছে? নো, নেভার। তাহলে কি? হ্যাঁ, আমি না একবার ওখানে যাব। তুমি ওখানে যাবে না। কেন? তুমি ওখানে যাবে না, তুমি ওই বারটারে যাবে না। সংকল্প, আমি যাব, আমাকে যেতে হবে। প্লিজ তুমি আমাকে না বলো না। আচ্ছা, ওদের প্রোগ্রামটা কখন হয়? বিকালে না রাতে? আমি জানি না, কিন্তু তুমি ওখানে যাবে না। তুমি এই বাড়ির বউ, তুমি ওই বারে যাবে না, ব্যাস। আমি যাব সংকল্প। আজকে আমার শুটিং আছে, আর শুটিং এর পরে আমি ওখানে যাব। প্রিয়ম শোনো, এই প্রিয়ম শোনো। প্রিয়ম, আমি তোমাকে আবার বলছি, ওই বারে যাওয়ার তোমার কোনো দরকার নেই। আমাকে যেতে হবে সংকল্প। কোথায় যাচ্ছ তুমি? আমি যাচ্ছি দিদির সন্ধানে। তার সন্ধান পেয়েছো? হ্যাঁ, কেয়ার অফ আ বার। হ্যাঁ হ্যাঁ মা, একটা বারে সে একজন বার সিঙ্গার। আপনার ছেলেই সেটা বলেছে, পুলিশ রিপোর্টও তাই। তো তুমি সেখানে গিয়ে কি করবে? আমি জানি না মা, কিন্তু আমি যাব তো বটেই। সত্যিটা আমার জানা দরকার। কাকাই সত্যি বলছে, কাকিমণি সত্যি বলছে, নাকি ওই মেয়েটা সত্যি বলছে?
কি বলছে মেয়েটা? বিজলি, ওর নাম বিজলি তিওয়ারি, পাটনায় বাড়ি, জোনাকি নাম নিয়ে এখানে বার্ড সিঙ্গারের কাজ করছে। হ্যাঁ, ছিলাম ছিলাম বার্ড সিঙ্গার। শুধু তাই নয়, তোমার ছেলের সঙ্গে কন্টেনশন হয়েছে, এমনকি আর্গুমেন্ট পর্যন্ত হয়েছে, বুঝতে পারছো? হ্যাঁ, কিন্তু প্রিয়ম, তুমি ওখানে কি করতে যাচ্ছ? খুঁজতে যে সত্যিটা কি। না, শোনো শোনো প্রিয়ম, প্রিয়ম আমার কথা শোনো, শোনো প্রিয়ম, 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 প্রিয়ম শোনো। ওকে আটকিও না, ওকে আটকিও না শালঙ্কারা, এখানে যাচ্ছে ওকে যেতে দাও, অন্তত চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জনটা তো করুক। এসো। ওখানে যাচ্ছে, আমি ওখানে যাব। কেন? আমি দেখতে চাই যে ওদের মধ্যে কি কথা হয়। আমিও যাব তাহলে। কিন্তু কিন্তু নয়, প্লিজ, আমি যাব, আমাকে নিয়ে চলো প্লিজ প্লিজ।